মাঝে মধ্যে নিজেকে সেই 3.5 হাত মাটির ছোট্ট কুঠুরিতে রেখে আমিহীন দুনিয়াটা কল্পনা করি আর দেখি যে আমাকে ছাড়া সবকিছু বেশ ভালোই চলছে। যাদের মনে আমি যতটুকু ছিলাম তাদের মনে আর ততটুকু নেই, কারা যেন দখল করে নিয়েছে। যাদের জন্য আমি ভাবতাম যে তারা আমাকে তাদের হৃদয় দিয়ে ভালোবাসে, আমি দেখছি সেই হৃদয়ে এখন অন্য কারো স্থান হয়ে গিয়েছে। যে জায়গা জমি বাড়ি গাড়ি সম্পদ আমি করেছিলাম, সেই জায়গা জমি বাড়ি গাড়ি কারা যেন ভাগ করে ভোগ করছে। যেই বক্তব্যের মঞ্চে আমি বক্তব্য দিতাম, সেই বক্তব্যের মঞ্চে এখন কারা যেন বক্তব্য দিচ্ছে। যেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমি খুতবা দিতাম, অসংখ্য মানুষ আমাকে ভালোবাসতো, সেই মসজিদের মেম্বারে দেখছি আমার জায়গাটাকে যেন দখল করে নিয়েছে। আমাকে না ভালোবেসে আরেকজনকে ভালোবাসছে। সর্বস্তরে আমি দেখলাম যে আমিহীন দুনিয়ায় আমাকে ছাড়া সবাই বেশ ভালোই আছে, কিন্তু আমি কেমন আছি, আমি কি করছি, আমি কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কেউ খোঁজও নিচ্ছে না, কেউ জানতেও আসছে না যে আমার কি অবস্থা। তো এরকম মাঝে মধ্যে যখন কল্পনা করি, তখন চোখের কোন বেয়ে পানি পড়তে থাকে যে আসলেই তো পৃথিবীতে তো কেউ কারো নয়। যতই দেখাক, যতই ভালোবাসা দেখাক, কেউ কারো নয়। একমাত্র আপনার আমল, আপনার ঈমান, এগুলোই আপনার সঙ্গী হবে। এগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে দুনিয়ায় কেউ আপনাকে ভালোবাসুক কিংবা না বাসুক, কেউ আপনাকে আরাম দিক কিংবা কষ্ট দিক, সেটা কোনো ম্যাটার করে না।